এক মাসের মধ্যে তোমাদের স্ক্যাল্প এরম থেকে এরম দেখতে হয়ে যাবে যদি তোমরা এই ডিআইওয়াই স্ক্যাল্প সিরামটা একবার ইউজ করা শুরু করো। এটা বাড়িতে প্রিপেয়ার করাও ভীষণ ইজি। আমি যেভাবে বলছি তোমরা যদি সেইভাবে প্রিপেয়ার করে নিতে পারো, দেন তোমাদের হেয়ার গ্রোথ এরকম হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। স্ক্যাল্প কিছুটা এরকম লাগছে দেখতে, হেয়ার থিনিং হচ্ছে, অনেক হেয়ার ফল হচ্ছে, দেন ইটস টাইম একটা ভালো স্ক্যাল্প সিরাম ইউজ। এবার তোমরা চাইলে মার্কেট থেকে এক্সপেন্সিভ হেয়ার সিরাম কিনে অ্যাপ্লাই করতে পারো, যেগুলোর রেজাল্ট সেরকম ইফেক্টিভ হয় না। বেশিরভাগ সেই সব মানুষই দেখতে পায় যাদের কাছে কোলাবরেশনের অফার আসে, তার সাথে সেগুলোর মধ্যে কেমিক্যালসও থাকে। সেগুলো তোমাদের স্ক্যাল্পের জন্য কতটা এফেক্টিভ হয় বা কতটা বেনিফিট দিতে পারে সেটা নিয়ে ডাউটফুল আই গেস তোমরাও থাক। কিন্তু যদি বাড়িতেই অনেক হেয়ার গ্রোথ চাই, মাথায় বেবি হেয়ার্স দেখতে চাও, দেন একবার এই স্ক্যাল্প সিরামটা ডেফিনেটলি ট্রাই করবে। বানানো ইজি, আমরা যে ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে এটা প্রিপেয়ার করবো সেই ইনগ্রিডিয়েন্ট গুলো তোমাদের ভীষণ চেনা, সেগুলো নিয়ে কোনো ডাউট তোমাদের থাকবেই না। আর যদি তাও তোমরা চাও, দেন সেগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়ালি তোমরা গুগল করে দেখতে পারো সেগুলো আমাদের স্ক্যাল্প হেলথ বা হেয়ার হেলথের জন্য কি ম্যাজিক করতে পারে। আর এটা নন স্টিকি হবে, তোমরা চাইলে ডেলি রাতে ইউজ করতে পারো। এই স্ক্যাল্প সিরামটা একবার তোমরা ইউজ করতে শুরু করলে মার্কেট বেস কোনো স্ক্যাল্প সিরামের আর দরকারই হবে না। এটা এতটাই ইফেক্টিভ আর এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে স্ক্যাল্পে ইউজ করা শুরু করলে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের স্ক্যাল্প সিরামের প্রিপারেশন। এটা প্রিপেয়ার করার জন্য আমি প্রথমেই বলবো একটা এয়ার টাইট কন্টেনার নিয়ে নাও, কারণ এটা আমরা অনেক দিন অবধি স্টোর করব। এটা আমরা ডেলি অ্যাপ্লাই করব, তো ডেলি প্রিপেয়ার করা ইম্পসিবল। আমরা একবার প্রিপেয়ার করব আর সেটাকে এক মাসের জন্য স্টোর করে নেব। তোমরা প্রথমবারের জন্য একটা ছোট ব্যাচ প্রিপেয়ার করো এক সপ্তাহে, দিয়ে এটার ম্যাজিক একবার দেখে নাও। তারপর তোমরা নিজেরাই এটা বারবার প্রিপেয়ার করতে বাধ্য হবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো আমরা যে কন্টেনারে স্টোর করব প্রিপেয়ারও সেটাতেই করব, অন্য কোথাও প্রিপেয়ার করে আবার ট্রান্সফার করব না। একই ব্যাপার, মেসি বেশি হয় আর আমার যেন মনে হয় এতে অনেকটা ইনগ্রিডিয়েন্ট ওয়েস্ট হচ্ছে। তো চলো শুরু করা যাক। আমাদের স্ক্যাল্প টোনার প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার অ্যালোভেরা জেল। এবার তোমরা মার্কেট বেসড অ্যালোভেরা জেল নিতে পারো কিংবা বাড়িতেই তৈরি করা অ্যালোভেরা জেল নিতে পারো, কিন্তু আমি বলবো মার্কেট বেসড নেওয়াই এই ক্ষেত্রে বেশি প্রেফারেবল হবে। কারণ তোমরা যদি হোমমেড অ্যালোভেরা জেল নাও, দেন তোমাদের স্ক্যাল্প সিরামের শেলফ লাইফ অনেকটা কমে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা মার্কেট বেস কোন অ্যালোভেরা জেল ইউজ করবে। তোমরা মার্কেট বেস যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো, কিন্তু শুধু খেয়াল রাখবে সেটাতে যতটা সম্ভব কম ইনগ্রেডিয়েন্টস থাকবে আর কোনো রকম কালার বা ফ্রেগ্রেন্স থাকবে না। মানে চেষ্টা করবে তোমাদের অ্যালোভেরা জেল যেন এরকম গ্রিন বা ইয়েলো টাইপের কিছু না হয়। এবার আমার চ্যানেলে তোমরা অ্যালোভেরা জেল নিয়ে একটা ডিটেলড ভিডিও পেয়ে যাবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আমি এখানে ইউজ করছি মামা আর্থের অ্যালোভেরা জেল। আমাদের দরকার 2 স্পুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যেটা ক্লিয়ার, কোনো ফ্রেগ্রেন্স বা কোনো কালার অ্যাডেড নেই। অ্যালোভেরা আমাদের স্ক্যাল্পকে সুথ করে, কাম করে, আর অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লামেটরি আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। তোমাদের যদি ইচি স্ক্যাল্পের প্রবলেম থাকে বা কোনো প্রোডাক্ট বা কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাপ্লাই করার পর তোমাদের স্ক্যাল্প ভীষণ ইরিটেট হচ্ছে আর সেটার জন্য ড্যান্ড্রাফ হচ্ছে, দেন তোমরা শুধু অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্ক্যাল্পে, সেটাও হেল্পফুল হবে। তো অ্যালোভেরা জেলের পর আমরা আমাদের স্ক্যাল্প সিরামে অ্যাড করব 1 টেবিল স্পুন ক্যাস্টর অয়েল। ট্রাস্ট মি, আমাদের স্ক্যাল্প সিরামে অয়েল থাকলেও এটা একটু স্টিকি হবে না। আমরা এখানে ক্যাস্টর অয়েল ইউজ করছি কারণ ক্যাস্টর অয়েলের বেনিফিটস আমাদের চুলের জন্য বা আমাদের স্কিন হেলথ বা হেয়ার হেলথের জন্য অনেক। তোমরা তোমাদের চুলে যদি ক্যাস্টর অয়েল না ইউজ করে থাকো, দেন তোমরা এটা তোমাদের চুলের সাথে অন্যায় করছো। ক্যাস্টর অয়েল তোমাদের হেয়ার রুটসকে স্ট্রেংথেন করে, হেয়ার গ্রোথ প্রমোট করে আর স্ক্যাল্পের ড্রাইনেস কমায়, যেটা ড্যান্ড্রাফ প্রিভেন্ট করে। তার সাথে ক্যাস্টর অয়েল দিয়ে তোমরা যদি স্ক্যাল্প ম্যাসাজ করো, দেন এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ঠিক করে আর তোমাদের হেয়ার ফলিকলস গুলোকেও নারিশ করে। তো ক্যাস্টর অয়েলের তো অনেক বেনিফিটস আছে আমাদের হেয়ার হেলথের জন্য, আমাদের স্ক্যাল্প হেলথের জন্য। আর এটা যখন আমরা আমাদের স্ক্যাল্প সিরামে অ্যাড করছি, তোমরা বুঝতে পারছো না এই স্ক্যাল্প সিরামটার পাওয়ার কত বেশি বেড়ে যাচ্ছে। এরপরের আমাদের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা যদি আমার চ্যানেলে রেগুলার হয়ে থাকো, দেন তোমরা জানো ভিটামিন ই ক্যাপসুল কতভাবে ইউজ করা যায়। ওকে, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও দরকার। এবার এই ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো ফার্মেসি স্টোরে পেয়ে যাবে ইজিলি। ট্রাস্ট মি, এটা তোমরা ইজিলি পেয়ে যাবে, এটা পেতে তোমাদের কোনো সমস্যা হবে না।
তো আমরা আমাদের স্ক্যাল্প সিরামে অ্যাড করব 2টো ইভিয়ন ট্যাবলেট। জাস্ট 2টো ইভিয়ন ট্যাবলেট নিয়ে সেটাকে সেফটি পিনের সাহায্যে বা এরকম কিছু দিয়ে ফুটো করে নিয়ে আমরা এটার ভিতরে জেলটা নিয়ে নেব। এবার তোমাদের কাছে যদি ভিটামিন ই অয়েল থাকে কোনো কিছু দিয়ে এক্সট্রাক্টেড, বা ভিটামিন ই অয়েলও পাওয়া যায় এখন মার্কেটে, তোমরা সেটাও নিতে পারো। আমি এখানে ভিটামিন ই ট্যাবলেটই নিচ্ছি, কারণ অলরেডি একটা অয়েল ইউজ হয়ে গেছে, তো আমি আর একটা অয়েল ইউজ করতে চাই না, তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্ক্যাল্প সিরামটা স্টিকি হতে পারে। ভিটামিন ইতে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস, যেগুলো আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ বেনিফিশিয়াল। ভিটামিন ই হচ্ছে সেই পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের স্ক্যাল্পের নতুন হেয়ার গ্রোথ বুস্ট করে। তার সাথে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ঠিক করে, আমাদের স্ক্যাল্প ময়শ্চারাইজ করে, আর আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে, যেটা আমাদের নিউ হেয়ার গ্রোথকে প্রমোট করে। আমাদের স্ক্যাল্প সিরাম প্রিপারেশনের জন্য অলরেডি আমরা আমাদের কন্টেনারে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্ট্রল। এই তিনটেকে ভালো মতো মিক্স করে নিলে সেটা এরকম হোয়াইট আর ভীষণ থিক কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার এটা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করা নেক্সট টু ইম্পসিবল হবে, কারণ এটা ভীষণ থিক হবে, আর এটা তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে স্টিকিও ফিল হবে, তো এটা অ্যাপ্লাই করা পসিবল না। এবার এটাকে আমরা আমাদের স্ক্যাল্প সিরামের কনসিস্টেন্সিতে আনার জন্য অ্যাড করব রোজমেরি স্ক্যাল্প টোনার। রোজমেরি স্ক্যাল্প টোনার বানানো ভীষণ ইজি, কিছু দরকার নেই, তোমাদের শুধু নিতে হবে ড্রাইড রোজমেরি লিভস, যেটা তোমরা ইজিলি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। এবার রোজমেরি টোনার বানানোর জন্য নিয়ে নিতে হবে একটা প্যান, সেটার মধ্যে আমরা অ্যাড করব 1 কাপ জল। এরপর সেটার মধ্যে আমরা অ্যাড করব 1/4 কাপ রোজমেরি লিভস, ড্রাইড রোজমেরি লিভস। যে কাপ দিয়ে আমরা জল নিয়েছিলাম সেটারই 1/4 কাপ নেব আমরা ড্রাইড রোজমেরি লিভস। দিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে আমরা সেটাকে ফুটতে দেবো আর প্যানটাকে ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না 1 কাপ জলটা 1/2 কাপ হয়ে যাচ্ছে। দিয়ে একবার যখন জলটা পুরো এরকম ব্রাউনিশ হয়ে যাবে, রোজমেরি নিজের সব পাওয়ার জলটাকে দিয়ে দেবে, তখন আমরা গ্যাস অফ করে দেবো আর আমাদের রোজমেরি টোনার রেডি। তোমরা যে সিম্পলি রোজমেরি টোনারটা তোমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, তাহলেও তোমরা হেয়ার গ্রোথে একটা ইনক্রিজ দেখতে পাবে, হেয়ার গ্রোথে একটা বুস্ট দেখতে পাবে। তো এবার আমরা স্ক্যাল্প সিরামে গ্র্যাজুয়ালি অ্যাড করব রোজমেরি ওয়াটার। রোজমেরি ওয়াটারের কোন কোয়ান্টিটি তোমরা অ্যাড করবে সেটা ডিসাইড করবে তোমরাই, মানে তোমরা যে কনসিস্টেন্সি চাও, তোমাদের স্ক্যাল্প সিরামের বেশি ওয়াটারই চাইলে তোমরা রোজমেরি টোনারটাও বেশি অ্যাড করবে। তোমরা যদি কনসিস্টেন্সি একটু থিক চাও দেন রোজমেরি ওয়াটার কম অ্যাড করবে। তো রোজমেরি টোনারটা একটু একটু করে অ্যাড করবে আর জাস্ট মিক্স করতে থাকবে, আর ভালো মতো সবকিছু মিক্স হয়ে গেলে আমাদের ডিআইওয়াই স্ক্যাল্প সিরাম রেডি। এবার বলি এটার অ্যাপ্লিকেশনের বিষয়। তোমরা এই স্ক্যাল্প সিরামটা ডেলি রাতে ঘুমানোর আগে নাইট স্কিন কেয়ারের পর জাস্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। তোমরা জাস্ট তুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারো, তুলোটাকে ওটার মধ্যে ডিপ করো আর স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, কিংবা তোমরা হাত দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, বা তোমরা আমার মতো এরকম ড্রপার নিতে পারো। ড্রপার নিলে আমার সুবিধা হয়, এক মেসি হয় না, আর সেকেন্ড একদম যেখানে আমি চাই স্ক্যাল্পে সেখানে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো তোমরা এভাবে অ্যাপ্লাই করতে পারো, কিংবা তোমরা রোজ রাতে অ্যাপ্লাই করলে, কিংবা তোমরা যেদিন হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে হেয়ার অয়েলের সাথে এই স্ক্যাল্প সিরামটা মিক্স করেও স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। রেগুলার ইউজ করতে থাকো, উইকে 2 দিন করে শ্যাম্পু করো, আর দেখবে তোমাদের হেয়ার গ্রোথ। সি আমার বেবি হেয়ার্স, একটু যত্ন আর একটু ডিআইওয়াই বা হোম রেমিডিসের মাধ্যমে তোমরা তোমাদের স্ক্যাল্প হেলথ বা হেয়ার হেলথ অনেক ইমপ্রুভ করতে পারো। প্রমাণ আমি নিজে। কিছুদিন আগে আমার চুলের অবস্থা এরকম ছিল, আর 2 বছর আগে আমার চুল কিছুটা এরম দেখতে ছিল, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ। চুলের এরম পরিবর্তনের জন্য আমার কোনো মার্কেট বেস ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্টের দরকারই হয়নি। কিছু সিম্পল ডিআইওয়াই আর হোম রেমেডিস, আর এমন কিছু ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমরা রান্নাঘরে বা বাড়ির আশেপাশে ইজিলি পেয়ে যাই, সেগুলোই যথেষ্ট। তো এরকমই হোম রেমিডিস আর ডিআইওয়াই এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে যখনই আমি এরকম কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে। স্ক্যাল্প সিরামটা একবার প্রিপেয়ার করে ট্রাই অবশ্যই করবে, আর তোমাদের রিভিউ আমার সাথে শেয়ার করো এসে কমেন্টে। আমি তো শিওর তোমরা এটার অনেক বেনিফিটস পাবে যদি আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে প্রিপেয়ার করো। আর এই স্ক্যাল্প সিরাম রিলেটেড কোনো ডাউটস, কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, বাই।